Telemura amsayo जों फेरंनि जोंजालिया कागनानि नाहारमुंगो चा सालो फेरं बेदनि अजमरं तै कायसा कक्सा पान्दावा आसुखा आमसानि एमएलए कलानि रय मानजाखा तेलेमुरा जों फेरं बेदनि सिनियर मैनेजर तै डीसीएम कमल कृष्ण दास आकसं कक्सा पान्दावा आमसानि लुकरंनि खुक्तै जों फेरंनि जोंजालनो तै कक्सिल समूह खनाका एमएलए कलानि रय तै फेरं बेदनि अजमरक করেছেন কাল থেকেই তেলিয়ামুড়াতে রাত্রিকালীন শিফট যেমন চালু হবে তেমনি ছোট বড় যে সমস্ত ডিফল্টগুলি আসবে তারা তৎক্ষণাৎ এটা সারাই করে দেবেন আমাদেরকে সেটা আশ্বস্ত করেছে। আমরা চাই তেলিয়ামুড়ার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাক, এটাই আমাদের প্রচেষ্টা এবং কোথাও যাতে কোনো ষড়যন্ত্র না হয়। আমরা বুঝতে পারছি এই সরকারকে এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা গোষ্ঠী সক্রিয় হয়েছে, তাদেরকে আমরা কোনোভাবেই মেনে নেব না এবং তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। তাদেরকে আমরা আজকে আলটিমেটাম দিয়েছি। কমিউনিস্ট বন্ধুরা যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা মানুষের সাথে রয়েছি এবং মানুষ যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় সমস্ত চক্রান্তকে আমরা নস্যাৎ করে দিয়ে মানুষের পাশে আমরা থাকব, মানুষদের আমরা বিদ্যুৎ পরিষেবা দেব, এটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে রয়েছেন ডিজিএম কৃষ্ণকমল বাবু, রয়েছেন সিনিয়র ম্যানেজার উৎপল বাবু এবং অন্যান্য অফিস স্টাফরা রয়েছেন এবং আমাদের মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলর রয়েছেন নিতিন কুমার শাহ। আমরা প্রত্যেকেই আজকে তাদের সাথে কথা বলেছি, 1-to-1 সাজেশন আমরা নিয়েছি। এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমরা তেলিয়ামুড়ার মানুষদের জানাতে চাই যে আমরা মানুষের সাথে রয়েছি, মানুষের কাজ করার জন্য আমরা নিরন্তর তৈরি আছি। আপনারা দেখছেন বিগত কয়েকদিন যাবত এবং এর আগেও তেলিয়ামুড়াতে বিদ্যুৎ বিপর্যয় হয়, বিশেষ করে রাত্রিকালীন সময়ে এবং বিশেষ করে গরমের সিজনে এবং বর্ষার সিজনে বিদ্যুৎ বিভ্রাট হয়। সারাদিন বা সারা রাত্রি কারেন্ট থাকে না। এগুলি নিয়ে মানুষের বিস্তর অভিযোগ এবং মানুষের খুব ভোগান্তি। অনেকদিন যাবত এই বিষয়গুলো জেনে আজকে সার্বিকভাবে ডিজিএম সাহেব, সিনিয়র ম্যানেজার, এরা দুজনেই নতুন এসছেন, এদেরকে নিয়ে আমি বসেছি, এনাদেরকে নিয়ে এবং অফিসের সমস্ত স্টাফ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার সবাইকে নিয়ে, এমনকি তেলিয়ামুড়ার যে 12টি এজেন্সি রয়েছে তার মধ্যে 10টি এজেন্সি আজকে এসছে, সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি। বিভিন্ন সমস্যায় এসছে, সমাধানের সূত্র আমরা বের করেছি আলোচনা করে। প্রথমত একটা অসহযোগিতা তো বোধ করছেনই ডিজিএম সাহেব, এটাও আমরা আজকে আলোচনা করেছি যাতে সমস্ত স্টাফরা যেন ওনাকে সহযোগিতা করেন তেলিয়ামুড়াবাসীর স্বার্থে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গেও আমার এই মিটিং থেকেই কথা হয়েছে, তিনিও আশ্বস্ত করেছেন, তাদের সাথেও কথা বলেছেন যে অফিস যদি অফিসের মতো না চলে তিনি ব্যবস্থা নেবেন। তিনি আশ্বস্ত করেছেন তেলিয়ামুড়াতে আমরা আবার নাইট শিফট চালু করছি, রাত্রিকালীন শিফট আমরা চালু করছি। 3+1 অর্থাৎ 3জন লাইনম্যান থাকবে, একজন গাড়ির ড্রাইভার থাকবে, একটা গাড়ি থাকবে। আপাতত আমরা একটা গাড়ি দিয়ে শুরু করছি, পরবর্তী সময় লাগলে সেটা আমরা দেখব, যাতে রাত্রিকালীন কোথাও কোনো ফল্ট যদি হয় সঙ্গে সঙ্গে এই পুরো টিম যাতে গিয়ে সেই ফল্ট যাতে সারাই করতে পারে সেই ব্যবস্থা আগামীকাল থেকে শুরু হবে। সমস্ত বিষয় নিয়ে আমরা কথা হয়েছে, তার স্টাফ শর্টেজ নিয়ে কথা হয়েছে, সেটাও আমরা আউটসোর্সিংও আপাতত আমরা এজেন্সি থেকে নেব, যারা যে এজেন্সিগুলি কাজ করছে অলরেডি তাদের থেকে আমরা নিচ্ছি। পরবর্তী সময়ে আমরা কীভাবে স্টাফ বাড়ানো যায় এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি। তেলিয়ামুড়ার সিমি হিরণমণি কবথুম চিনি খরা।